মোহতারাম, যে বিষয়টি বলছিলাম শুরুতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা যদি কেউ করে তাহলে তার নির্মম পরিণতি কী হবে আমরা সেই বিষয়গুলো জানবো। শুরুতে যদি বলেন আসলে এই অবমাননা কথার সাথে আসলে আমরা অনেকেই পরিচিত শুনে থাকি, কিন্তু কোন কোন কাজ করলে অবমাননা হয় যদি আপনি আমাদেরকে শুরুতে সেই কথাগুলো বলেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আসলে অবমাননা বলতে আমরা সহজে বুঝি কোনো ব্যক্তির যে সম্মান, তার যে মর্যাদা, এটা কোনোভাবে কোনো বক্তৃতা, কোনো বিবৃতি, কোনো লেখনী, যে কোনো মাধ্যমে এটাকে ছোট করার চেষ্টা করা, খাটো করার চেষ্টা করা, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করা, এটাকে আমরা সাধারণত অবমাননা বলি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা, তাকে তাচ্ছিল্য করে মানুষের কাছে, মানবতার কাছে উপস্থাপন করা, এর চাইতে জঘন্য অপরাধ এই পৃথিবীতে আরেকটা হতে পারে বলে আমরা মনে করি না। এবং ইসলামও এই বিষয়টাকে জঘন্য অপরাধ হিসেবে, শুধু গুনাহ নয়, শুধু অপরাধ নয়, বরং কবিরা গুনাহ, এবং এটি ক্ষমাহীন কবিরা গুনাহ হিসাবে কিন্তু এটি পরিগণিত হয় ইসলামী শরিয়াতে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা আমরা দেখি যে যুগ যুগ ধরে একটা শ্রেণীর মানুষ, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে কটূক্তি করা, তাকে অশ্রদ্ধা করা, তার পরিবার, তার স্ত্রী, তার আহলে বাইতকে নিয়ে নানান রকমের বক্তব্য দেওয়ার চেষ্টা করা, যেগুলো সম্পূর্ণ মিথ্যা দিয়ে পরিপূর্ণ, যেগুলো কল্পনাপ্রসূত, যেগুলো একেবারেই খামখেয়ালিপূর্ণ কথাবার্তা, যার সঙ্গে ইতিহাসের এবং রাসূলের সিরাতের এবং বাস্তবতার কোনো মিল নেই। তো এটি আসলে মূলত কেন করা হয়? এটি করা হয় এই জন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উন্নত চরিত্র মাধুর্য আল্লাহ তাআলা তাকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সুন্দর আখলাক এবং তার চরিত্র দিক তিনি কিন্তু পৃথিবীকে পাগল করে ফেলেছেন। গোটা দুনিয়াকে তিনি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার কাছে যে কোনো ধর্মের, যে কোনো বিশ্বাসের মানুষ কিন্তু তার কাছে গেলে, তার ব্যবহার দেখলে, তার আখলাক দেখলে পরে তারা ইসলাম কবুল করত। এবং সেই ভালোবাসায় এবং সেই আখলাকের আকর্ষণেই কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীতে, আপনি ইউরোপের দিকে যান, আমেরিকাতে যান, আপনি লন্ডনে যান, উন্নত বিশ্বে যান, বিভিন্ন জাতির কাছে যাবেন, তারা কিন্তু ইসলাম কবুল করছে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উন্নত আদর্শ এবং তার আখলাক দেখে। এই কারণে পৃথিবীর তাগুতি শক্তি যারা, আল্লাহর দ্বীনকে যারা পৃথিবীতে সহ্য করতে পারে না, তাদের মূল এজেন্ডাটা হলো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে তো মোকাবেলা করতে তারা পারছে না, সুতরাং তার বিরুদ্ধে নানান রকমের অপবাদ, অবমাননামূলক কথা, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা, মিথ্যা কল্পকাহিনী রটিয়ে, যাতে করে মানুষকে ইসলাম থেকে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বিমুখ করে রাখা যায়, এই অপচেষ্টা এবং এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই আমরা দেখি পৃথিবীতে এই কাজগুলো হয়ে থাকে। তবে এটার ফলাফল একেবারেই শূন্য। কারণ আমরা জানি পৃথিবীতে যত মানুষ আসলে ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে প্রপাগান্ডা করার চেষ্টা করেছে, তাকে অবমাননা করেছে, এর ফলাফল ভালো হয়নি। বরং বিপরীতে আমরা দেখেছি হাজার হাজার মানুষ তখন নিজেদের ভিতরে একটা প্রশ্ন জন্মেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কথা বলছে, তো আমরা একটু পড়ে দেখি তো ওনার জীবনটা, রাসূলের জীবনের মধ্যে আরো কি কি বিষয়গুলো আছে আমরা জানবো। গিয়ে তারা ইসলাম কবুল করে ফেলে।